গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বরমপুর নিবাস পরিবার। বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ আমি শুরু করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে এখন মোটামুটি বেজে গেছে 7:30 মতো। তো সকালের সব কাজকর্মগুলো তো এমনি শুরু হয়ে গেছে। তো তবে আজকে ওয়েদারটা যেহেতু ভালো না, ওই জন্য তোরসাকে আজকে আর আমি স্কুল পাঠালাম না, ও এখন ঘুমোচ্ছে। আর এমনি তোরসার বাবাকে তো স্কুল যেতে হবে, তো ওই জন্য সমস্ত কাজকর্মগুলো শুরু হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আকাশের কি অবস্থা! এই অবস্থার মধ্যে বাচ্চাটাকে স্কুলে পাঠানো যায় বলো? আর এবার মনে হচ্ছে এই ঝড় বৃষ্টি আর কমবে না। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চাটা হয়েও গেছে, চাটা মোটামুটি কমপ্লিট। তো এই বড় বড় কাপের হাফ কাপ চা মানে অনেকটাই চা, আর এই হাফ কাপ চায় আমরা সকালবেলাতে খাই তিনজনে। তিনজনের তিন রকম মিষ্টি তোমাদের আগেই বলেছিলাম। তো যাই, এবার চাটা যার যেটা চা তাকে সেটা দিয়ে দিই। আমি এদিকে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। এই সকালবেলা একটু বিস্কুট দিয়ে চা খাওয়ার না মজাটাই আলাদা। আর এই সময়টা একটু বসতে পাই, কারণ সকালে কিছুক্ষণ কাজ সেরে তারপর আমি এই সময়টাতে বসেছি। এই সময়টা পেরিয়ে গেলে আবার প্রচুর কাজ আছে, কারণ এরপরে আবার তোরসার বাবার টিফিনটা রেডি করতে হবে। আর তোরসা যেহেতু ওই ঘরে একটু ঘুমোচ্ছে, তাই একটু নিশ্চিন্তে বসে আছি। ওর বাবাকে আবার মেয়েকে পাহারা দিয়ে বসে থাকতে হয়। এ দেখো, মা রুটিটা বেলে দিচ্ছে। মাই রোজ রুটিটা বেলে দেয়, রুটিটা বেলে দেয় বলে আমার একটু সুবিধা হয়। আর আমি এদিকে রুটিটা বসিয়ে দিয়েছি। এবার এই রুটি ধরো তোরসার বাবা তোরসা দুজনেই খাবে, আজকে আমরা কেউ রুটি খাবো না। আর রুটির সাথে টিফিনে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে আলুর তরকারি, মানে আলু ভাজা। তো বন্ধুরা, এখন মোটামুটি 9টা মতো বেজে গেছে। তো তোরসাকে এবার ঘুম থেকে তুলবো। এই যে ঘুমোচ্ছে তোরসা, ওঠো, অনেক বেলা হয়ে গেছে, ওঠো। তুই জেগে জেগে শুয়েছিলি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকে কি হচ্ছে বলতো? আজকে বাইরে খুব বৃষ্টি। আজকে স্কুল যেতে পারলাম না। আর স্কুল যেতে পারলে না? বাইরে বাইরে বৃষ্টি হয়েছে, বাইরে বৃষ্টি হয়েছে, তাই আমি স্কুল যেতে পারলাম না। তাহলে আমি জেগে জেগে শুয়েছিলাম। তাহলে এবার ওঠো, উঠে ব্রাশ টাশ করতে হবে তো। হ্যাঁ। তাই তো? হ্যাঁ। ব্রাশ করে জল খেয়ে তারপরে ছবি আঁকা, তারপর আবার একটু খাবার দাবার খেতে হবে, তাই তো? দিয়ে পড়াশোনা করতে হবে। বাবা, পড়াশোনা করতে হবে। তো বন্ধুরা, আমি এবার ওকে একটু ফ্রেশ করিয়ে নিই, ঠিক আছে? তারপর আমি আবার আসছি পরের ভিডিওতে তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর আমাদের দেখো ঘড়িতে দেখাচ্ছে 11টা। কেন বলো তো? কারণ আমাদের না বেশিরভাগ সময়তেই তোমার ওই ঘড়িটা আধ ঘন্টা ফাস্ট করা থাকে। ওতে মনে হয় বোধহয় যে একটু তাড়াতাড়ি হবে সব কিছু। আর এই যে তোরসা এখন খাচ্ছে। কি খাচ্ছ তুমি বলে দাও? রুটি আর কি? রুটি আলু ভাজা। আর সকালবেলা উঠে তুমি কি করেছো? কি করেছো আজকে? মন খারাপ করে বসেছিল, তাই তো? কেন? কারেন্ট না এলে কার্টুন দেখতে পারবে না। তো এখন ও খেয়ে নিচ্ছে, খেয়ে নাও, ঠিক আছে? ওর খাওয়াটা হয়ে গেলে তারপরে বাকি কাজগুলো করব। ওকে সকালবেলায় রুটি দিয়ে দিয়েছি, আর বিছনা টিছনা মোটামুটি আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে হচ্ছে বোধন মানে হচ্ছে ওই দুর্গা নবমীর 15 দিন আগে আমাদের আর কি, মানে যেহেতু আমার বাবার বাড়ির দিককার ওই নিজেদের বাড়িতে আমাদের পুজো হয়, তো ওই জন্য মোটামুটি 15 দিন আগে ঘট পাতা হয়। তো আমার শ্বশুর বাড়িতে যেহেতু নেই, তো আমি ঘট পাতি না। কিন্তু আমি মানে যেরকম বাপের বাড়িতে যেরকম যা খেতাম, ওই লুচি, শুধু লুচি খেয়ে থাকা, আর চাল কুমড়ো মুখে দিতে হয় আজকে আমাদের। তো ওই লুচি আর চাল কুমড়োর তরকারি দিয়ে, আর এদিকে করব হচ্ছে তোমার আলুর দম করব। তো ওইগুলো রান্না বান্না হবে। আর এদিকে আজকে বৃহস্পতিবারে এই যে বৃহস্পতিবারের বাসনগুলো মাজতে হবে ঠাকুরের। এই দেখো এতগুলো বাসন পড়ে আছে, ঠিক আছে? এগুলো আমাকে এখন মেজে নিতে হবে। আর
বাকি বাকি কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার আমি এই চাল কুমড়োটা ঘষে নিচ্ছি, কারণ চাল কুমড়োর তরকারি হবে। আর চাল কুমড়োর ওই মোটা মোটা তরকারি আমার খুব একটা ভালো লাগে না, এমনিতেই আমি চাল কুমড়ো ভালোবাসি না একদম। তো ওই জন্য মা বলেছে যে চাল কুমড়োটা ঘষে দে। তো তরকারিটা মাই করবে, ঘষে করলে তাও একটু ভালো লাগে। কিন্তু আমি এর আগে কোনোদিনও চাল কুমড়ো খেতামই না, এখন তাও একটু মুখে দিই। আর এদিকে দেখো এই আলুর দম করবো বলে আলুটা সেদ্ধ করে রেখেছি, আর চাল কুমড়োর জন্য কিছুটা আলু কাটা আছে, চাল কুমড়োটা ঘষা আছে। ওই চাল কুমড়োর মধ্যেই আলুগুলো দিয়ে রান্নাটা হবে। এমনিতে আমি মোটামুটি এগুলো সব ব্যবস্থা করে দিয়েছি। আর আলুর দমের জন্য আমি আর একটা জায়গায় করে রেখেছি হচ্ছে পোস্ত আর চারমগজ বাটা, তার মধ্যে কাজুও আছে। এই দেখো চাল কুমড়োটা এখানে রান্না হচ্ছে। আর এই রান্না বান্নাগুলো মোটামুটি সেরে নিয়ে তারপরে পুজোর দিকটায় যাওয়া হবে। তো এখানে চাল কুমড়োটা চলছে রান্না। তো মারা সত্যি এরকমই হয়, যেহেতু আমি খাই না তাই কত রকমভাবে চেষ্টা করে যে একটু মুখে যাতে পড়ে। আর এখানে আলুর দমটা হচ্ছে, আলুর দমটাও আজকে মাই করেছে। এই যে আলুর দমটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ময়দাটা মাখবো, মানে লুচির জন্য যে ময়দাটা মাখবো সেটা মেখে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি ময়দাটা মাখা শুরু করে দিয়েছি। আর যেহেতু এক হাতে ফোনটা আছে ওই জন্য একটু মাখতে একটু অসুবিধা হচ্ছে। তো মোটামুটি ময়দাটাও মাখা হয়েই এসছে। তো যা বলছিলাম, মারা সবসময়তেই চেষ্টা করে যে সন্তানরা কিভাবে আরও ভালোভাবে খাবে। এদিকে আমার স্নানটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আমার স্নান করার আগে মা স্নান করে নিয়েছে, মাই পুজোটা করেছে, তো তারপর আমি একটু করে নেব। আর এই যে দেখো ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছে। আজকে যেহেতু বোধন সেই জন্য আর একটু বেশি ব্যবস্থা করা হয়েছে। এমনিতে প্রত্যেক দিন যে আমাদের এত কিছু ঠাকুরকে দেওয়া হয় সেটা সত্যিকারেই হয় না, কিন্তু বৃহস্পতিবার আর আজকে যেহেতু বোধন তো সেই জন্য আজকে ঠাকুরকে ফল মিষ্টি অনেক কিছুই দেওয়া হয়েছে। বোধনটা আবার জানো তো এবার একটু অদ্ভুতভাবেই পড়েছে। মানে অনেকে বোধনটা গতকাল করে নিয়েছে, অনেকে আবার আজকে করছে। গতকাল মোটামুটি তোমার বিকেল 4:30-র পর যে বোধন যে নবমীটা সেটা লাগছে। তো ওই জন্য মানে কালকে করতে হলে 4:30 অবধি না খেয়ে তারপরে পুজো করে তারপরে করতে হতো, তো সেটা সম্ভব নয়। ওই জন্য আজকে এই সময় করা হচ্ছে। আমার পুজোটা হয়ে গেছে, আমি খুব একটা কিছু করিনি, শুধু ওই ঠাকুরকে একটু ফুল দিয়েছি আর ধূপকাঠি প্রদীপ দেখিয়ে দিয়েছি। এবার রান্নার দিকে যেতে হবে, মানে রান্না বলতে শুধু লুচিটা করা বাকি আছে। তো আমরা এখানে লুচিটা শুরু করে দিয়েছি, মাই লুচিটা বেলে দিচ্ছে, আমি লুচিটা জাস্ট ভেজে নিচ্ছি। এ দেখো এখানে লুচিগুলো করা আছে। তো তোরসাকে প্রথমে বলেছিলাম যে তুই ভাত খাবি না লুচি খাবি, তো ও বললো আমি লুচি খাবো। এমনিতেই লুচি হলে ওরা কেউই আর ভাত খেতে চায় না, লুচিটাই ভালোবাসে খেতে খুব। তো ওই জন্য সবার জন্যই, মানে আমি তোরসা মা সবার জন্যই লুচিটাই হয়ে গেল। এই যে আমরা এবার খেতে বসে গেছি। তোরসাকে একটু আগে বসিয়ে দিয়েছিলাম কারণ লুচি দেখলে ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো খেতে বসে গেছি। এই দেখো আলুর দম, চাল কুমড়োর তরকারি, তার সাথে একটু তেঁতুলের চাটনি, এই হচ্ছে আজকে আমাদের আইটেম। আর এর সাথে ছিল মিষ্টি, মিষ্টিটা আমার আর ভিডিও দেখানো হয়নি, মিষ্টিটা পরে বের করা হয়েছিল। তো তোরসা জানো তো একদমই তরকারিপাতি খেতে চায় না, তো ওকে একটু তরকারি খাওয়ানোর অভ্যেস করা হয়। ওই চাটনিও দেওয়া হয় তার সাথে, চাটনি দিয়ে তরকারি দিয়ে খেতে চায়, মানে খেতে খেতে একটু একটু করে ও খাওয়া শুরু করেছে, নাহলে আগে একদমই তরকারি খেতে না। তোরসা কেমন লাগছে? অসাধারণ লাগছে। কি কি খাচ্ছ তুমি আজকে? লুচি, আলু তরকারি, এক হাত দিয়ে খাও, দু হাত দিয়ে খায় না, এক হাত দিয়ে খেতে হয়, এক হাত দিয়ে খাও। আলুর দম। তো বন্ধুরা আজকে জানো তো মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, মানে এমনিতেই বৃহস্পতিবারের পুজো, তার মধ্যে একটা অন্য ব্রত, সব মিলিয়ে তারপর আবার লুচি করা, অন্যান্য রান্না করা, তো সব কিছু মিলিয়ে আজকে মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:45 বেজে গেছে। 2:45-র সময় আমরা খেতে বসেছি। তো এবার আমরা খেয়ে নিই।